সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, তাই না? হ্যাঁ, আমি জিউল কিবরিয়া স্যার তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম আমাদের নিয়মিত ক্লাস বাংলা ব্যাকরণের। তো আমাদের আজকে পরীক্ষা আছে, তোমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের। আমাদের ক্লাস শেষ করে পরীক্ষা, তাই না? হ্যাঁ, আমরা ক্লাস শেষ করে তারপর পরীক্ষার লিঙ্ক দিব, তোমরা পরীক্ষা দিবে। তো আমরা আজকে নতুন আলোচনায় যাব। তারপরেও নতুন আলোচনায় যাওয়ার আগে তোমাদের বলছি, সন্ধি নিয়ে যদি তোমাদের কারো কোনো সমস্যা চোখে পড়ে, কারো কোনো প্রবলেম, ঠিক আছে? সন্ধি আমরা শেষ করেছি। আমরা গতদিন ছোট্ট দুটো টপিক পড়েছিলাম, অনুস্বর্গ, তারপরে সংখ্যাবাচক শব্দ। আমরা আজকে পদ প্রকরণ পড়াবো। কি পড়াবো? পদ প্রকরণ। তো তারপরেও তোমাদের জিজ্ঞেস করছি, সন্ধি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কনফিউশন থাকে, তাহলে তোমরা করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, জাকিরুল ইসলাম স্যার, আপনাকে খুব সুন্দর লাগছে, ধন্যবাদ জাকিরুল। পার্থ, আদাব স্যার, আদাব পার্থ, অনেকদিন পরে দেখে ভালো লাগলো। ঠিক আছে, তুমি আশা করছি সুস্থ হয়েছো। হ্যাঁ, শুভকামনা তোমার জন্য। সাবরিনা ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম সাবরিনা। অনিতা রানী, নমস্কার স্যার। নমস্কার অনিতা। জাকিরুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। লিমন, ওয়ালাইকুম আসসালাম লিমন। হ্যাঁ, ভালো আছি বাবা। তিশা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম তিশা। আচ্ছা, সালমা রহমান, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম সালমা। তোমাদের কি কোনো প্রশ্ন আছে সন্ধি নিয়ে? কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা, কোনো কনফিউশন? কোনো জিজ্ঞাসা থাকলে দ্রুত করবে, আমরা পরের আলোচনায় যাব দ্রুত। বিজন কুমার, হ্যাঁ বিজন, প্রণাম বিজন, তোমাকে প্রণাম নিলাম, ধন্যবাদ, শুভকামনা তোমাকে। বৃষ্টি, ভালো আছি বৃষ্টি আমি। হ্যাঁ, আমি ভালো আছি ইনশাল্লাহ, সৃষ্টিকর্তার রহমতে এবং তোমাদের প্রার্থনায় আমি ভালো আছি ইনশাল্লাহ। এখন পর্যন্ত ভালো আছি, সুস্থ আছি। গুরু লাল সালাম, রবিন মণ্ডল, হ্যাঁ শিষ্য, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। জাহাঙ্গীর আলম, সালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক স্যার। জাহাঙ্গীর, ঈদ মোবারক তোমাকে। যদি আমরা গত ক্লাসে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছি, তুমি হয়তো ক্লাসে ছিলে না, তোমার কারণে আমি জানি, শারীরিক কারণে। হ্যাঁ, তবু তোমাকে বাসি ঈদ মোবারক। নুরুন নবী, টেক মাই সালাম স্যার, ওয়ালাইকুম আসসালাম। শিউলি, ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, আমি শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করছি। আর তোমাদের কোনো প্রশ্ন যেহেতু তোমরা করছো না, আমি ধরে নিচ্ছি সন্ধি থেকে তোমাদের কোনো প্রশ্ন নেই, অথবা তোমরা কি প্রশ্ন তৈরি হয়নি, সমস্যা তৈরি হয়নি, বা সমস্যা তোমাদের চোখে পড়েনি, বা সমস্যা হয়নি। ভালো লক্ষণ। পরীক্ষা দিলে আমরা বুঝতে পারবো। আজকে 9টায় পরীক্ষা নেব সন্ধি থেকে, আর পরীক্ষা নিলেই তোমাদের সমস্যা আছে কিনা বা কোথায়, সেটা নিশ্চয়ই আমি আইডেন্টিফাই করতে পারবো। তো সেই পর্যন্ত অপেক্ষা করছি। আর আমরা আজকে শুরু করছি আমাদের নতুন আলোচনা, নতুন ক্লাস, পদ প্রকরণ। লিখে নাও শিরোনাম, পদ প্রকরণ। স্যার, এই ড্রেস পরার কারণে আপনার এজ 10 বছর কমে গেছে। আচ্ছা, হ্যাঁ, মাঝে মাঝে তো একটু পোশাক চেঞ্জ করতে হয়, তাই না? হ্যাঁ, একটু ভালো লাগা থেকে করতে হয় আর কি। আচ্ছা, তাহলে পদ প্রকরণ। প্রকরণ শব্দের অর্থ কি শিক্ষার্থী বন্ধুরা? প্রকরণ শব্দের অর্থ হচ্ছে প্রকারভেদ। প্রকরণ শব্দের অর্থ প্রকারভেদ। প্রকরণ মানে প্রকারভেদ। কিসের প্রকারভেদ? পদের। তাহলে পদের প্রকারভেদ। পদ কাকে বলে? পদ কাকে বলে? কেউ বলবে? কেউ কমেন্টস করবে পদ কাকে বলে? বলো। আচ্ছা, দই পায়ন, দ্বীপ যোগ কি অয়ন। অয়ন
এখন এটা সমস্যা হলো কোনো বই অয়ন দেওয়া আছে, কোনো বই আয়ন দেওয়া আছে, ঠিক আছে। তবে ইদানিং যেটি বলছে অয়নটা বেশি শুদ্ধ আর কি, অয়ন, দীপ যোগ অয়ন। সালমা, হ্যাঁ, আগে আয়নও প্রচলিত ছিল, তবে ইদানিং আয়ন আর চলছে না, এখন দীপ যোগ অয়ন বলতে হচ্ছে। আচ্ছা, পদ কাকে বলে প্রশ্ন করেছিলাম, তোমরা এর মধ্যে দ্বৈপায়ন ঢুকিয়ে দিয়েছো, তো কিছু করার নেই। আচ্ছা, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে, তাই না? হ্যাঁ, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। এখন প্রশ্ন হচ্ছে শব্দ কি আর পদ কি, বলো। শব্দ আর পদ দুটো কি এক না আলাদা? শব্দ আর পদ দুটো জিনিসের মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, জাহাঙ্গীর, সাবরিনা, তোমরা অনেকে উত্তর দিয়েছো। মেহজাবিন, হ্যাঁ, রবিন, ঠিক আছে। আমি বোঝাতে চাই শব্দ আর পদ দুটো দুই জিনিস না এক জিনিস? আচ্ছা, জাহাঙ্গীর আলম, আলাদা। পার্থক্য কি জাহাঙ্গীর? রবিন, শব্দ আর পদের মধ্যে পার্থক্য কি বলো, দ্রুত কমেন্টস করো। শব্দ আর পদের মধ্যে পার্থক্য কি? শব্দ আর পদ তোমরা বলছো আলাদা বা পার্থক্য আছে, তাহলে পার্থক্যটা কি? আচ্ছা, কলম, কলম একটা শব্দ, কলম একটা কি শব্দ। আবার এই কলমটাই পদ, কখন আমি কলম দিয়ে লিখি তখন কলম পদ। ভালো করে শুনে নাও, কলম এটা একটা শব্দ, কলম একটা কি শব্দ। কিন্তু এই কলমকে যখন আমি বলছি যে আমি কলম দিয়ে লিখি, আমি একটি কলম কিনবো, আমি একটা কলম দেখছি, এই কলমটা আমার চাই, তখন এই কলম হয়ে যাচ্ছে পদ। বাবা কি? বাবা একটি শব্দ, বাবা একটি শব্দ। আর বাবা কি পদ হবে না? হ্যাঁ, বাবাই পদ। কখন? বাবা ভাত খায়, বাবা বাড়ি যায়, বাবা বাজারে যায়। হ্যাঁ, তার মানে যখন একা একা থাকবে তখন শব্দ, আর যখন বাক্যে বসবে তখন কি পদ। মেয়ে কি? মেয়ে, মেয়েটি শব্দ, কিন্তু মেয়ে ছেলেটির সাথে প্রেম করে, তার মানে ছেলেটির সাথে যুক্ত হয়ে গেছে, তাই না? তাহলে পদ। মেয়ে যখন একা তখন মেয়ে শব্দ, আর মেয়ে যখন কারোর সাথে যুক্ত হয়েছে তখন মেয়েটা কি পদ, ঠিক আছে। ভাত একটি শব্দ, কিন্তু আমি ভাত খাই, তখন ভাত আবার পদ। তার মানে যখন একা একা থাকবে, তাই না? এই যে আমাদের পার্থ, ছাত্র পার্থ একা আছে, তাহলে শব্দ। এটা আমাদের জাহাঙ্গীর আলম একা আছে, তাহলে শব্দ, তাই না? হ্যাঁ, এরা যখন কোনো লাড়কির সাথে যুক্ত হয়ে যাবে তখন তারা হয়ে যাবে কি পদ। তার মানে একই মাল, শব্দ আর পদ আসলে একই মাল, একই জিনিস। যখন একা থাকবে তখন কি শব্দ, আর যখন কারোর সাথে যুক্ত হয়ে থাকবে তখন কি পদ। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা শব্দ নিয়ে কথা বলবো না, শব্দের ক্লাস আমাদের পরে আছে, আমরা কথা বলছি পদ নিয়ে। পদ প্রধানত দুই প্রকার, পদ প্রধানত দুই প্রকার। কি কি? লিখে নেন, সব্যয় পদ এবং অব্যয় পদ। আমরা পদ প্রকরণ নিয়ে কথা বলবো। প্রকরণ মানে প্রকারভেদ, প্রকরণ মানে কি প্রকারভেদ। তাহলে পদ প্রধানত দুই প্রকার, একটি সব্যয় পদ আর একটি কি অব্যয় পদ। সব্যয় এবং অব্যয়। সব্যয় যে পদের কি ব্যয় বা পরিবর্তন হয়, যে পদের ব্যয় বা পরিবর্তন হয় সেটি কি সব্যয়। যে পদের ব্যয় বা পরিবর্তন হয় সেটি সব্যয়। আর যে পদের ব্যয় বা পরিবর্তন হয় না, অব্যয়, মানে ন ব্যয়। অব্যয় কি? ন ব্যয়। যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন নেই, যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন নেই বা হয় না সেটি অব্যয়। আর যেই পদের ব্যয় বা পরিবর্তন হয় তার নাম কি
সব্যয়। ধরে নাও একটা শব্দ হচ্ছে খাই, খাই একটা শব্দ, খাই, তাই না? আমি খাই, আমি কি খাই, কিন্তু তুমি খাই না, তুমি তখন কি খাও। তাহলে এই যে আমি যখন বসালাম তখন খাই, আর তুমি যখন বসাচ্ছি তখন কি খাও। আবার তিনি যখন বসাচ্ছি তখন খান, খান। নাকি তিনি খাই, নাকি তিনি খাও, না তিনি খান। আবার তুই কি খান, নাকি খাই না খাও, তুই খা। তাহলে এই যে একটা ক্রিয়া খাই, আমি যখন বসছি আমি, তখন আমি খাই, কিন্তু তুমি খাও, তিনি খান, তুই খা। তার মানে যখন আমি সাবজেক্ট চেঞ্জ করছি তখন ক্রিয়াটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে। কিছু কিছু পদ আছে কি হয়, কি সাবজেক্টের পরিবর্তনে পরিবর্তন হয়, কালের পরিবর্তনে। আমি খাই, কিন্তু আমি গতকাল খাই না, আমি গতকাল খেয়েছিলাম, আমি আগামীকাল খাইব। বোঝা গেছে? তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে কিছু কিছু পদ আছে যারা কালের পরিবর্তনে, পুরুষের পরিবর্তনে, নানান কারণে পরিবর্তিত হয়। যারা এরকম পরিবর্তিত হয় তারা হচ্ছে সব্যয়, আর যারা কখনো পরিবর্তিত হয় না তারা অব্যয়। ঠিক আছে? সব্যয় পদ আবার 4 প্রকার। সব্যয় পদ কয় প্রকার? 4 প্রকার। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। তাহলে কোন কোন পদের পরিবর্তন হয়? কোনো না কোনো কারণে, নানান কারণে, যে কোনো কারণে, কোনো না কোনো কারণে যেই পদগুলির পরিবর্তন ঘটে। তাহলে পরিবর্তন ঘটে কার কার? বিশেষ্যের, বিশেষণের, সর্বনামের, ক্রিয়ার। ফলে এরা সব্যয়। সব্যয় পদ কয় প্রকার? সব্যয় পদ 4 প্রকার। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। আর অব্যয়, অব্যয় কোনো প্রকার নেই। অব্যয় শুধুই কি অব্যয়, অব্যয়, অব্যয়। ঠিক আছে? অব্যয় শুধু অব্যয়। তাহলে অব্যয় শুধু অব্যয়, ঠিক আছে? আর সর্বনাম কি? সর্বনাম হচ্ছে 4 প্রকার। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং কি এবং ক্রিয়া। পরিষ্কার বিষয়টা? আচ্ছা, অব্যয়ের আলোচনা পরে আবার করছি, তবু একটু বলে নিই। যেমন একটি অব্যয় ধরো এবং, আমি এবং তুমি, আমি এবং তুমি। তাহলে রহিম কি এসং করিম, না রহিম এবং করিম? আমি এবং তুমি তাও এবং, রহিম এবং করিম তাও এবং, সুমি এবং সুমনা তাও এবং, রত্না এবং রুমন তাও এবং। আমি এবং সুমন আজ ভাত খাই, আমি এসং সুমন গতকাল ভাত খেয়েছিলাম না। আজও এবং, গতকালও এবং, আগামীকাল এবং। এবং সবসময় এবং, কোনো কাল, কোনো পুরুষ, কোনো কিছুর পরিবর্তনে এবং, কিন্তু, সুতরাং, নতুবা, যদ্যপি এদের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? তাহলে অব্যয় শব্দের কোনোভাবে কোনো পরিবর্তন ঘটনা বলে এদের অব্যয়। আর অব্যয় শুধু অব্যয়ই। আর সব্যয় হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। তাহলে পদ প্রধানত 2 প্রকার, সব্যয় এবং অব্যয়। তবে কেউ 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 কি করেছে? পদকে প্রধানত 2 ভাগে ভাগ করেছে, নাম দিয়েছে নামপদ আর ক্রিয়াপদ। আমরা বলছি অব্যয় প্রধানত 2 প্রকার, সব্যয় আর অব্যয়, সব্যয় আর অব্যয়। 2-1 ব্যাকরণবিদ, 2-1 ভাষাবিদ বলেছেন অব্যয় প্রধানত 2 প্রকার, সেটা ঠিক আছে, কিন্তু কি কি? নামপদ আর ক্রিয়াপদ, নামপদ আর ক্রিয়াপদ। এই ক্ষেত্রে নাম আবার 4 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং কি অব্যয়। আর ক্রিয়া শুধু ক্রিয়া। জি, নামপদ কোন? ক্রিয়াপদ শুধু ক্রিয়া, ক্রিয়া শুধু ক্রিয়া, ক্রিয়া শুধুই কি ক্রিয়া। আর নামপদ কি কি? ক্রিয়া বাদ দিয়ে বাকিগুলি নামপদ। খুব সিম্পল।
ক্রিয়া বাদ দিয়ে বাকিগুলি নামপদ। ক্রিয়া শুধু ক্রিয়া আর বাকিগুলি নামপদ। তাহলে নিচের কোনটি নামপদ? তাহলে ক্রিয়া বাদ দিলে যা আছে সবই নামপদ। তাহলে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এরা সব নামপদ, আর ক্রিয়া শুধু ক্রিয়াপদ। তো যেভাবে আমরা বলি পদ প্রধানত দুই প্রকার, পদ প্রধানত দুই প্রকার। সব্যয় অব্যয় বললেও দুই প্রকার, নামপদ ক্রিয়াপদ বললেও দুই প্রকার। সব্যয় অব্যয়ের ক্ষেত্রে অব্যয় আলাদা, তাই না? বাকিগুলি সব্যয়। আর নামপদ ক্রিয়াপদের ক্ষেত্রে ক্রিয়াপদ ক্রিয়াপদ, আর বাকিগুলি নামপদ। তাহলে পদ কয় প্রকার? পদ 5 প্রকার। পদ কয় প্রকার? পদ 5 প্রকার। 5 কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ক্লিয়ার? তবে আধুনিক ব্যাকরণে, আরো আধুনিক যে ব্যাকরণ, ওকে, আধুনিক ব্যাকরণে এই পদ প্রকরণ একটু ভিন্নভাবে ভাগ করা হয়েছে। আমি একটু বলছি আপনাদের, একটু মনে রাখবেন। আপনারা জানেন, আচ্ছা তাহলে আমরা যদি আগের ব্যাকরণ অনুযায়ী বলি তাহলে পদ হচ্ছে 5 প্রকার। পদ প্রধানত 2 প্রকার, কাহিনী শেষ। প্রধানত 2 প্রকার, কিন্তু কয় প্রকার, মোট কয় প্রকার? তাহলে বলতে হবে 5 প্রকার। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তবে একদম অতি আধুনিক যে লেটেস্ট যে ব্যাকরণ, সেখানে পদকে 8 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? 8 ভাগে। আমিও যদিও আসলে পক্ষপাতী নই, এই 8 ভাগের পক্ষপাতী নই আমি ব্যক্তিগতভাবে, তবু যেহেতু আধুনিক ব্যাকরণবিদরা করেছেন 8 প্রকারটা কি? স্রেফ ইংরেজি পার্টস অফ স্পিচের অনুবাদ, মানে বাংলা ব্যাকরণ আর বাংলার মতো নাই। জি, আধুনিক কিছু ভুয়া ব্যাকরণবিদ আছেন, এই বেটা বেয়াদ্দ ব্যাকরণবিদরা বাংলা ভাষার স্বতন্ত্রকে নষ্ট করে কি করছেন? ইংরেজির মতো সেম টু সেম করে দিচ্ছেন। জি, বাংলার আভিজাত্য বা স্বতন্ত্র নষ্ট করছেন। তো আমরা জানি যে পার্টস অফ স্পিচ হচ্ছে পদ প্রকরণ। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ এটি পদ প্রকরণ। তো পার্টস অফ স্পিচ যেমন 5 প্রকার, 8 প্রকার, আপনারা সবাই জানেন পার্টস অফ স্পিচ 8 প্রকার, তাই না? জি, কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, আর কি? ইন্টারজেকশন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তাই না? এই 8 প্রকার। আধুনিক ব্যাকরণে পদ বলেছে 5 প্রকার। কোন 5 প্রকার? এই যে 5 প্রকার। নাউন মানে কি? বিশেষ্য, প্রোনাউন মানে সর্বনাম, অ্যাডজেক্টিভ মানে কি? বিশেষণ, ভার্ব হচ্ছে ক্রিয়া, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব, অ্যাডভার্ব। তাহলে ভার্ব মানে ক্রিয়া আর অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। প্রিপজিশন মানে অনুসর্গ, আমরা পড়িয়েছি গতদিন। প্রিপজিশন কি? অনুসর্গ। কনজাংশন কি? যোজক, যোজক। ইন্টারজেকশন কি? আবেগ শব্দ। জি, ইন্টারজেকশন হচ্ছে আবেগ শব্দ, ঠিক আছে? তাহলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশনের বাংলা করা হয়েছে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক এবং কি? আবেগ শব্দ। তো আমরা সব কিছুই পড়বো, আসলে বুঝতে পেরেছেন? আমরা কোনো কিছু বাদ রাখবো না, আমরা সবই পড়বো। পরীক্ষায় যেভাবে চাইবে আমরা সেভাবে উত্তর দিতে পারবো, সমস্যা নেই। প্রশ্ন অনুযায়ী উত্তর দিবেন।
ঠিক আছে, বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই, সুযোগ নাই, হেজিটেট করার দরকার নাই, কোনো বিষয় নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। সবই পড়বো, সবই জানবো, প্রশ্ন অনুযায়ী আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ এবং পারবো। জি, লেখেন এবার। তাহলে আমরা এক এক করে আলোচনা করি। জি, তাই না, এক এক করে আলোচনা করি। জি, এখন এই টপিকটি থেকে প্রশ্ন কিভাবে আসে? প্রশ্ন নানানভাবে আসতে পারে। আর একটু জটিল প্রশ্ন হলে আসবে নিচের কোনটি বিশেষ্য, কোনটি বিশেষণ, কোনটি অনুসর্গ, কোনটি যোজক, কোনটি অব্যয়, কি জাতীয় বিশেষণ, কি জাতীয় বিশেষ্য, বুঝতে পেরেছেন? এইভাবে প্রশ্ন হয়। আবার একটা বাক্য দিয়ে বলবে এই বাক্যে বিশেষ্য কয়টি, বিশেষণ কয়টি, বা নিচের কোনটি বিশেষ্য। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। সত্য কোন পদ? বুঝতে পেরেছেন? সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। সত্য কোন পদ? তাহলে সত্য কি? বিশেষ্য। সত্য কি? বিশেষ্য। আবার বলছে সত্য কথা বলা উচিত। এই বাক্যে সত্য কি? বিশেষণ। একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে আমি আলোচনায় যাবো, একটা মাথায় রাখবেন যে আমরা যখন আলোচনা করছি যোজক সবসময় যোজক, অনুসর্গ সবসময় অনুসর্গ, আবেগ শব্দ সবসময় আবেগ শব্দ, ক্রিয়া সবসময় ক্রিয়া, সর্বনাম সবসময় সর্বনাম। কিন্তু বিশেষ্য আর বিশেষণ, বিশেষ্য আর বিশেষণ, এই দুইটা জিনিস একটু সতর্ক থাকতে হবে। একটি পদ বিশেষ্য হিসাবে বসতে পারে, বিশেষণ হিসাবে বসতে পারে। একটি পদ বিশেষ্য হিসাবে বসতে পারে, বিশেষণ হিসাবেও কি বসতে পারে। ঠিক আছে, একটু সতর্ক থাকবেন। জি, যেমন ধরেন আমরা যদি এই যে এখানে দেখালাম যে সত্য, তাই না? তাহলে সত্য কথা বলা উচিত। তাহলে সত্যটা কি? বিশেষণ। কেন বিশেষণ? সত্য এখানে আসলে একটা মডিফায়ার, ইংরেজিতে আমরা বলি মডিফায়ার, মানে এখানে সত্য দ্বারা সত্যকে বোঝানো হয়নি। কাকে বোঝানো হয়েছে? কথাকে। কথাকে। কেমন কথা? সত্য কথা। বিশেষণটা আসলে কোনো পদ না, বিশেষণ হচ্ছে একটা মডিফায়ার। যখন কোনো পদ কাউকে কি করবে? বিশেষিত করবে। যখন কোনো পদ কাউকে বিশেষিত করে তখন তাকে আমরা বলি বিশেষণ। ঠিক আছে, বিশেষিত করলে তাকে আমরা কি বলি? বিশেষণ। নানুমণি কল দিচ্ছে, বলো। ঠিক আছে, আচ্ছা। আবার আমরা যদি বলি যে সত্য কি? সত্য সবাই চায়। ঠিক আছে, এই সত্য কিন্তু কারো মডিফায়ার না, এই সত্য নিজে একটা কি সত্য আছে। আমি আরেকটু উদাহরণ দিই আপনাদের। আমার মনে হয় জিনিসটা আপনাদের একটু পরিষ্কার করতে চাচ্ছি আমি। যেমন দেখেন যে নীল আকাশ, নীল আকাশ, তাই না? নীল আকাশ। তাহলে এখানে নীলটা কিন্তু কোনো জিনিস না, জিনিসটা কি? আকাশ। আকাশটা কেমন? নীল। তার মানে আমি এখানে নীল বোঝাতে চাই না, বোঝাতে চেয়েছি কি? একটা আকাশকে বোঝাতে চেয়েছি। আর আকাশটা কেমন? নীল। নীল হচ্ছে আকাশের মডিফায়ার, আকাশের বিশেষণ। কিন্তু আমার আমার ঘরে একজন আলিয়া ভাট আছেন আর কি, আমার এই যে এর পাশের রুমে। তো তিনি আমাকে একদিন বলছেন যে ওগো একটু নীল কিনে আনো। ওগো শুনছো, বাজার থেকে
নীল কিনে নিয়ে আসো, নীল। তাহলে এই যে আমার আলেয়া ভাট যে আমাকে বললো যে ওগো বাজার থেকে নীল কিনে নিয়ে আসো, তাহলে এই নীল দ্বারা কাকে বুঝিয়েছে বলেন? নীল কিনে নিয়ে আসতে বললে আমি কি নীল শাড়ি কিনে আনবো, নাকি নীল জামা কিনে আনবো, নাকি নীল হিল কিনে আনবো? কি আনবো? নীল দ্বারা নীলকেই বোঝানো হয়েছে। বাজার থেকে নীল কিনে আনো মানে কি, নীলই এখানে একটা জিনিস, একটি বস্তু, মডিফায়ার না, নীল হচ্ছে বিশেষ্য। যদি বলতো নীল জামা এনো, নীল শাড়ি আনো, নীল থ্রি পিস এনো, আমার জন্য নীল পদ্ম নিয়ে এসো, তখন নীল হয়ে যেত বিশেষণ। বোঝাতে চাইলাম যে বিশেষণ আসলে কোনো পদ না, বিশেষণ আসলে কোনো পদ নয়। বিশেষণটা কি? বিশেষণ হচ্ছে একটা এমন একটি পদ যে নিজেকে না বুঝিয়ে অন্য কোনো পদকে বিশেষিত করে। মিথ্যা বলো না, মিথ্যা বলো না। বলেন এই মিথ্যা কি? মিথ্যা নিজেই মিথ্যা। জি, মিথ্যা কি কারো মডিফায়ার? বলার মডিফায়ার মিথ্যা না, বলা তো ক্রিয়া, বলার মডিফায়ার মিথ্যা না। মিথ্যা একটা জিনিস, মিথ্যা নিজে একটা কি জিনিস। মিথ্যা বলো না, এই মিথ্যা নিজেই বিশেষ্য। মিথ্যা মিথ্যাকেই বুঝিয়েছে। মিথ্যা কাকে বুঝিয়েছে? মিথ্যাকেই। কিন্তু যখন আবার বলছে মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না, এইবার মিথ্যা আর মিথ্যাকে বুঝায়নি, কাকে বুঝিয়েছে? কথাকে, কথা। এবার মিথ্যা কোনো বিষয় না, বিষয়টা কি? কথা। কেমন কথা? মিথ্যা কথা। বুঝতে পেরেছেন? জি। বলছে ধরেন যে ভালোকে কে না চায়, ভালোকে কে না চায়, ভালোকে কে না চায়। এই ভালো কার মডিফায়ার? এই ভালো কার বিশেষণ? কাকে বিশেষিত করেছে? ভালো দ্বারা কাকে বুঝিয়েছে? ভালো দ্বারা ভালোকেই বোঝানো হয়েছে। ভালোকেই চাই। কাকে চাই? ভালোকেই চাই, ভালোকে চাই। তাহলে ভালো দ্বারা ভালোকেই বুঝিয়েছে। তাহলে ভালো এখানে মডিফায়ার না, ভালো নিজেই ভালো, নিজেই বিশেষ্য। আর ভালো ছেলেকে কেনা চায়, ভালো ছেলেকে কেনা চায়। এইবার ভালো আর ভালোকে বুঝেনি, কাকে বুঝিয়েছে? এইবার ভালো বুঝিয়েছে কাকে? এইবার ভালো বুঝিয়েছে হচ্ছে ছেলেকে। ভালো কাকে বুঝিয়েছে? ছেলেকে বুঝিয়েছে। ছেলের মডিফায়ার হচ্ছে ভালো। ওকে, শেষ করছি, শোনেন। ওই লম্বু ছেলেটাকে আমি ভালোবাসি, ওই লম্বু ছেলেটাকে আমি ভালোবাসি। তাহলে আমি কি কাকে ভালোবাসি? আসলে ছেলেটাকে ভালোবাসি। ছেলেটাকে, ছেলেটা কেমন? লম্বু। তাহলে আমি লম্বু ছেলেটাকে ভালোবাসি, মানে লম্বু এখানে কোনো ম্যাটার না, ম্যাটারটা আমার ছেলেটা। আমি ভালোবাসি ছেলেটাকে, ছেলেটা কেমন? লম্বু। কিন্তু ওই লম্বুকে আমি ভালোবাসি। এবার আমি ভালোবাসি কাকে? ওই লম্বুকে। এবার কিন্তু লম্বু আর মডিফায়ার না, লম্বু নিজেই কি একটা সাবজেক্ট, নিজে একটা বিষয়। ওই মোটুকে ছাড়া আমি বাঁচবো না, ওই মোটুকে ছাড়া, ওই মোটুকে ছাড়া আমি বাঁচবো না। তাহলে মোটু কাকে বুঝিয়েছে? আপনাকে না মৌসুমীকে না মুনমুনকে? ওই মোটুকে ছাড়া আমি বাঁচবো না। মোটু মোটুকেই বুঝিয়েছে, মোটু মোটুকেই বুঝিয়েছে। কিন্তু ওই মোটু মেয়েটাকে ছাড়া আমি বাঁচবো না, তখন এই মোটু মোটুকে বোঝায়নি, মেয়েটাকে বুঝিয়েছে। আর তাই না? আর মোটুটা মেয়েটার মডিফায়ার। ক্লিয়ার? তো আপনারা আবার বলছি, বিশেষণ আসলে কোনো পদ না, বিশেষণ কোনো পদ না। আসলে
বিশেষণ হচ্ছে যখন কেউ কি করবে, কাউকে বিশেষিত করবে, কাউকে বোঝানোর জন্য বসবে, তখন সে বিশেষণ। আর যখন নিজে নিজেকে বোঝাবে, তাই না, জি আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তাই না, একটা মেয়েকে বললাম যে আপু এক্সকিউজ মি, আপু আপনার সাথে আমার একটা কথা আছে প্লিজ। ঠিক আছে ভাই বলেন, কি বলবেন? বললাম যে আমার বন্ধু রহিম আপনাকে ভালোবাসে। আপু প্লিজ শোনেন, আমার বন্ধু রহিম আপনাকে ভালোবাসে, আপনার জন্য রহিম সুইসাইড করতে যাচ্ছে, দেখেন রহিমের কি অবস্থা, প্লিজ আপনি ওকে একটু বাঁচান। তাহলে আমি এখানে মডিফায়ার, আমি কি, আমি মডিফায়ার। আর আমি যদি বলি যে আপু শোনেন, রহিম টহিম সোলাইমান সুমন আকাশ আমি বুঝি না, আমি শুধু আপনাকে ভালোবাসি, আমি শুধু তোমাকেই চাই, তুমি আর কারো হতে পারো না, তাহলে আমি মডিফায়ার না, আমি বিশেষ্য। ডাইরেক্ট অ্যাকশন, আমি কে তোমাকে চাই না চাই, কে তোমাকে ভালো, এগুলো আমি বুঝি না, কি বিরক্ত করে না, ঠিক আছে, আমি তোমাকেই চাই, তাহলে আমি ডাইরেক্ট অ্যাকশানে গেছি, তাহলে আমি বিশেষ্য। আর আমি যদি বলি যে আমার বন্ধু রহিম বা আমার বন্ধু আসলাম তোমাকে ভালোবাসে, তখন আমি মডিফায়ার। তো মডিফায়ার আসলে যখন কাউকে মডিফাই করবে, তো করছে কিনা সেটা বাক্য দেখে বুঝতে হবে। তো বাক্য যখন থাকবে আশা করছি আপনারা বুঝতে পারবেন। বৃদ্ধকে ভিক্ষা দাও, বৃদ্ধকে ভিক্ষা দাও, বৃদ্ধ কাকে বুঝিয়েছে? বৃদ্ধকে ভিক্ষা দাও, বৃদ্ধ কাকে বুঝিয়েছে? বৃদ্ধ বৃদ্ধকেই বুঝিয়েছে, তার এটা বিশেষ্য। বৃদ্ধ লোকটিকে ভিক্ষা দাও, তখন বৃদ্ধ আর বৃদ্ধকে বুঝিয়ে, লোকটাকে বুঝিয়েছে। কেমন লোক? বৃদ্ধ লোক। অন্ধকে তাড়িয়ে দিও না, অন্ধকে তাড়িয়ে দিও না, তো অন্ধ কাকে বুঝিয়েছে? অন্ধ শব্দটি দ্বারা অন্ধকে বুঝিয়েছে। আর অন্ধ ছেলেটিকে তাড়িয়ে দিও না, অন্ধ ছেলেটিকে। তাহলে এবার অন্ধ আর অন্ধকে বোঝায়নি, ছেলেটাকে বুঝিয়েছে। কেমন ছেলে? অন্ধ ছেলে। তো আপনারা একটু দেখবেন, প্র্যাকটিস করবেন, বোঝার চেষ্টা করবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন, না বোঝার কোনো কারণ নাই। কিন্তু একটু লেগে থাকতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, একটু দেখতে হবে যে ওই পদটি নিজের জন্য বসেছে, নিজেকে বুঝিয়েছে, না কইবাটা বসেছে কার জন্য? অন্য কোনো পদকে বিশেষিত করার জন্য। জি, তো কাজে বিশেষ্য আর বিশেষণের মধ্যে এই ঘটনাটি ঘটবে। আর বাকি যে পদগুলি সর্বনাম, অব্যয়, ক্রিয়া, সর্বনাম সবসময় সর্বনাম, অব্যয় সবসময় অব্যয়, ক্রিয়া সবসময় ক্রিয়া, যে অনুসর্গ সবসময় অনুসর্গ, যোজক সবসময় যোজক। কিন্তু বিশেষ্য আর বিশেষণের মধ্যে এরকম একটা মারপ্যাচ আছে, একটু সতর্ক হয়ে উত্তর দিবেন। জি, তো বিশেষ্য নিয়ে আমরা শুরু করি ধারাবাহিকভাবে আলোচনা। বিশেষ্য কাকে বলে? যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝানো হয়, যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝানো হয় তাকে বিশেষ্য বলে। যে পদ দ্বারা সবাই জানেন, তবু আমার বলতে হয়, কারণ না বললে আবার হয় না, তাই না? জি, বিশেষ্য এই পদ প্রকরণ খুবই সহজ, তবু আমাদের পড়াতে হবে। আমি না পড়িয়ে তো আর পার হয়ে যেতে পারবো না, তাই না? আপনারা জানলেও পড়াতে হবে, না জানলেও পড়াতে হবে, আপনাদের ভালো লাগলেও আমাকে পড়াতে হবে, না ভালো লাগলে যেহেতু দায়িত্ব নিয়েছি, কোর্স করাচ্ছি, তাই না? কাজে জানেন বা জানেন না, ভালো লাগছে বা লাগছে না, সব কিছুই আমি পড়াবো। যারা জানেন তাদের রিপিট হবে, যারা জানেন না তারা শিখবেন। জি, তো বিশেষ্য কাকে বলে সবাই জানেন আশা করছি। যে পদ দ্বারা কোনো কিছুর নাম বা পরিচয় বোঝানো হয়, যে পদ দ্বারা কোনো কিছুর নাম বা কি পরিচয় বোঝানো হয় তাকে বিশেষ্য বলে, নাম বা পরিচয়। এখন এই যে দেখেন, এটার একটা নাম আছে না? এটা একটা নাম আছে, তো এটার নাম কলম বা মার্কার। জি, আছে না? জি, এই যে আমার হাতে যে আছে, এটা একটা নাম বা পরিচয় আছে, আছে না? যে এটার নাম ঘড়ি। এই যে আমার আছে, এটার নাম কি? জামা। এটার একটা পরিচয় আছে তো ভাই। জামার নিচে আছে যে, তার একটা পরিচয় আছে, তার নাম জুয়েল। জি, এটা হলো কলম বা মার্কার একটা পরিচয়, ঘড়ি একটা পরিচয়, জামা একটা পরিচয়। জামার নিচে যে মানুষটা আছে তার নাম জুয়েল, সেটা একটা পরিচয়। আপনারা যারা আমার ক্লাস করছেন তাদের একটা পরিচয় আছে, ছাত্র বা ছেলে বা মেয়ে। আবার আমরা সবাই মিলে কি মানুষ। তো এখন এই যে সবই কিন্তু নাম, সবই কিন্তু পরিচয়। এই যে এটা যেমন, তাই না, হোয়াইট বোর্ড, এটা যেমন লাইট, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন না, হয়তো উপরে আছে, সবই কিন্তু নাম, সবই পরিচয়। তাহলে এই যে নাম আর পরিচয়, কিন্তু এদের মাঝে আবার একটু পার্থক্য আছে। কলম যে বিশেষ্য,
ঘড়ি যে বিশেষ্য, জুয়েল সে বিশেষ্য না, মানুষ আবার সে বিশেষ্য না, ছেলে মেয়ে, তাই না? তার মানে সবই ছেলে একটা নাম, মেয়ে একটা নাম, মানুষ একটা নাম, কলম একটা নাম, ঘড়ি একটা নাম, জামা একটা নাম, তাই না? পাখি একটা নাম, সবই নাম, কিন্তু এই নামগুলির মাঝে একটু পার্থক্য আছে, অর্থাৎ বিশেষ্যের মাঝে আবার কি আছে? ভাগ আছে। তাহলে বিশেষ্য কয় প্রকার? বিশেষ্য 6 প্রকার। লেখেন, বিশেষ্য কয় প্রকার? বিশেষ্য 6 প্রকার। কি কি? লিখে নেন। নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য। তাহলে বিশেষ্য কয় প্রকার? বিশেষ্য 6 প্রকার। নাম বা সংজ্ঞাবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, বস্তুবাচক, গুণবাচক এবং ভাববাচক। তাহলে প্রাইমারি, নিবন্ধন, ব্যাংকার্স রিক্রুটমেন্ট এই ধরনের পরীক্ষায় পদ আসে। বিসিএস একটু কম আসে, আবার বলছি বিসিএস পরীক্ষায় পদ প্রকরণ একটু কম আসে। অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলি পিএসসির বা নন পিএসসির যত রকম পরীক্ষা, সেখানে কিন্তু পদ প্রকরণ থেকে, বিশেষ করে প্রাইমারির পরীক্ষা যারা দিবেন, যদি কেউ থাকেন, কিংবা ব্যাংকের পরীক্ষা যারা দিবেন, জরুরি কিন্তু, ঠিক আছে? নিচের কোনটি ভাববাচক বিশেষ্য, কোনটি বস্তুবাচক বিশেষ্য, কোনটি জাতিবাচক বিশেষ্য, কোনটি সমষ্টিবাচক বিশেষ্য, এরকম প্রশ্ন হবে, ঠিক আছে? পরীক্ষার প্রশ্ন হবে মেয়ে কি জাতীয় বিশেষ্য? মেয়ে কি জাতীয় বিশেষ্য? তাহলে মেয়ে একটা বিশেষ্য, একটা নাম বা পরিচয়। কোন মেয়ের নাম মেয়ে? কোন মেয়ের নাম মেয়ে? পৃথিবীর সকল মেয়ের একটা কমন নাম হচ্ছে মেয়ে। পৃথিবীর সকল মেয়েরই নাম কি? মেয়ে। তার মানে মেয়ে একটা কমন নাম। কি নাম? কমন। কমন, জি। এর নাম জাতি। কি নাম? জাতি। কিন্তু প্রত্যেকটা মেয়ের একটা আলাদা করে নাম আছে না ভাই বোনেরা? প্রত্যেকটা মেয়ের, কারো নাম রত্না, কারো নাম রূপালী, কারো নাম আলিয়া, কারো নাম সকিনা, জরিনা, ময়না, আম্বিয়া, নাসরিন, টেপি, সুমি, রুমি, আর তাই না? তাহলে পৃথিবীর সকল মেয়েরই আবার নাম আছে। তাহলে মেয়ে, পৃথিবীর সকল মেয়েরই কমন নাম হচ্ছে মেয়ে, জাতিবাচক। আবার প্রত্যেকটি মেয়ের যে আলাদা আলাদা নাম, সেটি কি? নাম বা সংজ্ঞাবাচক। ছেলে, কোন ছেলের নাম? কোন ছেলের নাম ছেলে? বলেন, তাই না? পৃথিবীর সকল ছেলেরই কমন বা সাধারণ নাম হচ্ছে ছেলে। পৃথিবীর সকল ছেলেরই সাধারণ বা কমন নাম কি? ছেলে। তাহলে জাতি। তাহলে ছেলে একটা কিসের নাম? ছেলে একটা জাতিবাচক নাম। কিন্তু প্রত্যেকটি ছেলের আলাদা নাম আছে। সুমন, সালমান খান, অমিতাভ বচ্চন, সোলাইমান আলী, সলেমান আলী, তাই না? জি, নাম, নাম বা সংজ্ঞা। বুঝতে পেরেছেন? বলেন। নদী, বলেন তো, নদী কি জাতীয় বিশেষ্য? কে বলবেন? নদী কি জাতীয় বিশেষ্য? বলেন। কোন নদীর নাম নদী? আমার বাড়ির পাশে যে আছে এই নদীটার নামও নদী। আপনার বাড়ির পাশে একটা আছে, সেটাও নদী, তাই না? জি। তাহলে নদী পৃথিবীর সকল নদীরই কমন নাম। পৃথিবীর সকল নদীর নামই নদী, জাতি। কিন্তু এই যে আমার বাড়ির পাশে যে নদী, তার নাম পদ্মা। আপনার বাড়ির পাশে তার নাম যমুনা। আরেকজনের বাড়ির পাশে তার সেই নদীর নাম সুরমা। আরেকজনের বাড়ির পাশে সেই নদীর নাম হচ্ছে মাতামুহুরী বা করতোয়া। সেটি হচ্ছে কি? নাম বা সংজ্ঞা। তাহলে আমি নদী দেখছি কি জাতীয় বিশেষ্য? আমি নদী দেখছি জাতিবাচক। কিন্তু আমি পদ্মার পাড়ে বসে আছি, তখন নামবাচক। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পারছেন কি? পাহাড়, পৃথিবীর কোন পাহাড়ের নাম পাহাড়? পৃথিবীর কোন পাহাড়ের নাম পাহাড়? পৃথিবীর সকল পাহাড়েরই কমন নাম কি? পৃথিবীর সকল পাহাড়ের কমন নাম পাহাড়। কিন্তু প্রত্যেক পাহাড়ের আবার আলাদা আলাদা নাম আছে। একটা পাহাড়ের নাম হিমালয়, একটা পাহাড়ের নাম কি?
কেওক্রাডাং, একটা পাহাড়ের নাম ভিসুভিয়াস, একটা পাহাড়ের নাম ফুজিয়ামা, একটা পাহাড়ের নাম গারো পাহাড়, একটা পাহাড়ের নাম তাজিংডন, বিজয়, সেগুলো আবার কি নাম? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল আছে? পরিবেশটা সুন্দর না? এখন এক দল ছেলে, এক দল ছেলে, তাহলে কি পৃথিবীর সব ছেলে? না, পৃথিবীর সব ছেলে না। তাহলে কি একজন ছেলে? না, কিছু। এর নাম সমষ্টি। যখন বললাম ছেলে, তখন পৃথিবীর সব ছেলেকে বুঝলাম ছেলে। আবার যখন সোহেল, সোলাইমান, সালমান, তখন একজন। আবার যখন কি, যখন কি আমরা বলছি এক দল ছেলে, তখন পৃথিবীর সব ছেলে নেই। যে আমার কাছে ক্লাস করছে এক দল ডানা কাটা ছেলে, তাই না? হ্যাঁ, আমার এই ব্যাচে কি আছে? এক দল ডানা কাটা ছেলে আছে না? তাহলে পৃথিবীর সব ছেলে কি আছে আমার ব্যাচে? আমার ব্যাচে পৃথিবীর সব ছেলে নাই, কি আছে? এক দল ছেলে আছে, এক ঝাঁক ছেলে আছে। তাহলে একটা সমষ্টি। কি সমষ্টি? সমষ্টি। মেয়ে একটা জাতি, কিন্তু এক ঝাঁক মেয়ে, এক পাল মেয়ে, এক দল মেয়ে, কি সমষ্টি। তাহলে ঝাঁক, দল, বহর, সভা, সমিতি, মাহফিল, পঞ্চায়েত। সভা, একজন দিয়ে সভা হবে? জাহাঙ্গীর আলম, একজন দিয়ে সভা হবে বাবা? একজন দিয়ে? তুমি ভাবলা যে আমি আজকে একটু সভা করে নিব, হবে না। সভা করতে হলে, তাই না, একজন দিয়ে হবে না, অন্তত একের চেয়ে বেশি লাগবে। আবার গোটা দুনিয়ার সবাই কি সভাতে আসবে? পৃথিবীর সবাই কি সভাতে আসবে? না, পৃথিবীর সব মানুষ সভাতে আসবে না। কিন্তু তাহলে যা, আবার একজন দিয়ে হবে না, তাহলে কি কিছু মানুষ আসবে। আমি একটা দল করব, একজন দিয়ে হবে? জুয়েল কিবরিয়া দল হবে না, একজন দিয়ে না। আবার পৃথিবীর সব মানুষ আমার দলে আসবে না, কিছু মানুষ আসলেই হবে। সমিতি, তাই না? তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে যে এটা একজন দিয়ে হয় না। আবার পৃথিবীর সবাইও কিন্তু সেখানে থাকবে না। সভা, সমিতি, পঞ্চায়েত, ঝাঁক, বহর, দল, মহফিল, কি সমষ্টিবাচক। সমষ্টি, যেই শব্দটি দ্বারা কি প্রাণী বা পদার্থের সমষ্টিকে বোঝানো হয়, যেই বিশেষ্য দ্বারা প্রাণী বা পদার্থের কি সমষ্টি। বোঝা গেছে? এখন দেখেন বস্তুবাচক, খুবই সহজ। বস্তুবাচক, তাই না? কি বস্তুবাচক? কি বস্তুর নাম, যে বিশেষ্য দ্বারা বস্তু বা পদার্থের নাম বোঝানো হয়। যে বিশেষ্য দ্বারা বস্তু বা পদার্থের নাম, ওই যে বস্তু, কলম, খাতা। পৃথিবীতে যত জড় পদার্থ আছে, জড় পদার্থ, এলিমেন্ট, বস্তু, ম্যাটার, এই জন্য ইংরেজিতে বলে ম্যাটেরিয়াল নাউন। কি বলা হয়? ম্যাটেরিয়াল নাউন, ম্যাটার, বস্তু। প্রাণহীন জড় পদার্থের নামকে বলা হয়, প্রাণহীন জড় পদার্থের নামকে বলা হয় বস্তুবাচক বিশেষ্য। ইট, কাঠ, মাটি, পরীক্ষা লবণ কি জাতীয় বিশেষ্য, চিনি কি জাতীয় বিশেষ্য, পানি কি জাতীয় বিশেষ্য, কলম কি জাতীয় বিশেষ্য, লোহা কি জাতীয় বিশেষ্য। বস্তু, চেয়ার, টেবিল, বই, খাতা, তাই না, জামা, প্যান্ট, যত জড় পদার্থ আছে, জড় পদার্থ বস্তুবাচক বিশেষ্য। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? ভাববাচক, গুণবাচক একটু পরে আসছি একটা বিশেষ কারণে। ভাববাচক বিশেষ্য, ভাববাচক, যে বিশেষ্য দ্বারা ক্রিয়ার নাম বোঝানো হয়। কিসের নাম? ক্রিয়া না, কিন্তু ক্রিয়ার নাম। ভাববাচক বিশেষ্য লিখেন, যে বিশেষ্য দ্বারা ক্রিয়ার নাম বোঝানো হয়, ক্রিয়া বা কাজের নাম। যে বিষয়, প্রচন্ড বৃষ্টি হচ্ছে রাজশাহীতে, রাজশাহীতে ঝুম ধারায় বৃষ্টি হচ্ছে। আমি জানি না আপনারা রাজশাহীর যারা আছেন
আমি যে রুমে ক্লাস নিচ্ছি তার পাশে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি যাকে বলে। দিনের বেলা হলে একটু ভেজা যেত, তাই না বৃষ্টিতে? হ্যাঁ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একেবারে একেবারে প্রচণ্ড। সাবরিনা ফেরদৌস বলছে জি স্যার হচ্ছে। আচ্ছা, তো ভাববাচক বিশেষ্য কি? যে বিশেষ্য দ্বারা ক্রিয়া বা কাজের নাম, কিসের নাম? ক্রিয়া। খেয়াল করবেন, ক্রিয়ার নাম, ক্রিয়া না কিন্তু ক্রিয়ার নাম। যেমন আমি খাই, খাই আমি মানে খাওয়ার কাজটা করছি, আমি খাই, তুমি খাও, তিনি খান, খাওয়ার কাজ। কিন্তু যখন বলা হয় খাওয়া, খাওয়াটা কিন্তু কাজ না, খাওয়াটা হচ্ছে খাওয়া কাজের নাম। খাইটা কাজ, আমি খাই, তুমি খাও, তিনি খান, তুই খা, কাজ। এগুলো কি? কাজ, ক্রিয়া। কিন্তু খাওয়া, শুনতে পাচ্ছেন বজ্রের গর্জন? আল্লাহ, প্রচণ্ড বৃষ্টি। আমি পড়ি, কাজ, আমি পড়ি, তুমি পড়ো, সে পড়ে, তিনি পড়েন। কিন্তু পড়া, পড়া কি? কাজের নাম। খাওয়া, পড়া, লেখা। তাহলে লেখা পড়া কাজ না, কিন্তু লেখাপড়া কাজ না, কাজের কি নাম। লেখাপড়া কিন্তু কাজ না, কাজের নাম। লিখি, পড়ি, কাজ। আমি লিখি, তুমি পড়ো, সে পড়ে, তারা লেখে। কিন্তু লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে, সে লেখাপড়া কি? লেখাপড়া, খাওয়া, দেখা, ক্রিয়াবাচক বিশেষ্য। শুধু তাই নয়, খাওয়া কাজের একটা নাম আছে। খাওয়া কাজের নামকে বলা হয় কি? ভোজন। খাওয়া কাজের নামকে আবার বলা হয় ভোজন। ভোজন। অন প্রত্যয়, ক্রিয়াবাচক শব্দের শেষে অন প্রত্যয় যোগ করে বিশেষ্য হয় ভোজন, তাই না? পড়াকে পড়া বা পড়নও বলা যায়। পঠন, পাঠন বলি না আমরা? পঠন, পাঠন। জি। দেখাকে আমরা কি বলি? দর্শন। শোনাকে কি বলি? শ্রবণ। খাওয়াকে কি বলি? ভোজন। নাচাকে কি বলি? নাচন। শোয়াকে বলি কি? শয়ন। তাহলে এই যে অন প্রত্যয়, ক্রিয়াবাচক শব্দের মতোই, কিন্তু যদি অন প্রত্যয় যুক্ত থাকে তাহলে কিন্তু ক্রিয়া হয় না, কি হয়ে যায়? বিশেষ হয়ে যায়। মনে থাকবে, অন প্রত্যয় যদি যুক্ত থাকে কোনো ক্রিয়াবাচক শব্দের সাথে অন প্রত্যয়, তাহলে কিন্তু সেটি আর ক্রিয়া থাকে না, মনে রাখবেন। ঠিক আছে? কি হয়ে যায়? বিশেষ্য হয়ে যায়। কোন বিশেষ্য? ক্রিয়াবাচক বিশেষ্য বা ভাব বিশেষ্য। গমন, শয়ন। ওরে ভোদর ফিরে চা, কুকুর নাচন দেখে যা। ওরে ভোদর ফিরে চা, কুকুর নাচন দেখে যা। নাচন ক্রিয়া না, কিন্তু দেখে যাওয়াটা ক্রিয়া। দেখে যাওয়া ক্রিয়া। কি দেখে যা? নাচন। নাচনটা কি নাম? কিসের নাম? নাচা কাজের নাম। নাচা কাজের নাম কি? নাচন। বিশেষ্য কি জাতীয় বিশেষ্য? ভাব বিশেষ্য। দেখা কাজের নাম কি? দর্শন। শোনা কাজের নাম কি? শ্রবণ। শোয়া কাজের নাম কি? শয়ন। বুঝা গেছে? আর এমনিতেও যদি বলে খাওয়া, পড়া, লেখা, দেখা, শোনা, সেগুলিও কি? ভাব বিশেষ। আর যদি বলে লিখি, পড়ি, দেখি, করি, ধরি, তাহলে আবার ক্রিয়া। ঠিক আছে? ওকে। আর গুণবাচক বিশেষ্য কি বিশেষ্য? গুণবাচক। লেখেন, যে বিশেষ্য দ্বারা গুণের নাম বোঝানো হয়। কিসের নাম? গুণের নাম। গুণের, লিখে নেন। যে বিশেষ্য দ্বারা গুণের নাম বোঝানো হয়। তো একটুখানি জটিল আছে এই বিশেষ্যটা, একটু মনোযোগ বেশি রাখবেন, কারণ
মনোযোগ কমে গেলে ঝামেলা হবে, বিশেষণের সাথে কিন্তু কনফিউজড হয়ে যাবেন। আগে চারটা বিশেষ্য কিন্তু সহজ ছিল, নাম বা সংজ্ঞা, জাতি, সমষ্টি, বস্তু, খুব সিম্পল। নাম বা সংজ্ঞাবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, বস্তু। এই দুটো বিশেষ্য একটু কঠিন। ভাববাচকটা ক্রিয়ার সাথে গুলিয়ে যেতে পারে, ভাববাচক বিশেষ্যটা ক্রিয়ার সাথে গুলিয়ে যেতে পারে, সাবধান থাকতে হবে। আর গুণবাচক বিশেষ্যটা গুলিয়ে যেতে পারে কার সাথে? বিশেষণের সাথে। যে গুলিয়ে যেতে পারে, যায়। জি, যারা অগামগা জগা শিক্ষকের কাছে পড়ে কিংবা হয়তো ভুয়া বই পুস্তক পড়ে, তারা কিন্তু এই গুণবাচক বিশেষ্যকে বিশেষণের সাথে গুলিয়ে ফেলবে। কাজেই সতর্ক থাকবেন। গুণবাচক বিশেষ্য, দেখেন গুণ, গুণ কিন্তু কি বিশেষণ। গুণ মানে কি? গুণ মানে বিশেষণ। গুণ মানে আসলে বিশেষণ, গুণ মানে বিশেষণ। কিন্তু আমরা কি গুণ পড়ছি? আমরা গুণ পড়ছি না তো ভাই। গুণবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য মানে গুণের নাম, গুণ না। আবার বলছি, গুণ মানে বিশেষণ, গুণ মানে কি বিশেষণ। কিন্তু আমরা গুণ পড়বো না, কি পড়বো? গুণের নাম, গুণের নাম মানে গুণবাচক বিশেষ্য। আচ্ছা, এবার দেখি আমরা বিষয়টা কেমন। মিষ্টি কি মেয়ে, মিষ্টি মেয়ে। আচ্ছা, ওকে। তাহলে এখানে মিষ্টিটা কি? গুণ, মেয়েটার গুণ। মিষ্টি হচ্ছে মেয়েটির কি গুণ বা মডিফায়ার, মানে মিষ্টি কিন্তু বিশেষণ, বিশেষণ। কারণ মিষ্টি মিষ্টিকে বোঝায়নি, কাকে বুঝিয়েছে? মেয়েটাকে। তাহলে মিষ্টি কিন্তু বিশেষণ বা গুণ। আবার মিষ্টি কুমড়া, মেয়ের গুণও মিষ্টি, মেয়েও মিষ্টি, মিষ্টি কুমড়া, কুমড়াও মিষ্টি। মিষ্টি হাসি, হাসিও মিষ্টি, মিষ্টি কি ব্যবহার। তাহলে মেয়ের গুণ কি? মিষ্টি। কুমড়ার গুণ কি? মিষ্টি। হাসির গুণ কি? মিষ্টি। ব্যবহারের গুণ কি? মিষ্টি। মিষ্টিগুলি বিশেষণ বা গুণ মানে মডিফায়ার। ক্লিয়ার? এটা কিন্তু গুণবাচক বিশেষ্য না ভাই। আবার বলছি, এটা কিন্তু গুণবাচক বিশেষ্য না, এটা হচ্ছে ডাইরেক্ট গুণ। গুণবাচক বিশেষ্য না, ডাইরেক্ট কি গুণ মানে বিশেষণ, বিশেষণ। কিন্তু এই যে মেয়েটি যে মিষ্টি, মেয়েটার গুণ যে মিষ্টি, মিষ্টি গুণের আবার একটি নাম আছে। মিষ্টি গুণের একটা নাম আছে। কি? মিষ্টি গুণের নাম মিষ্টতা। মিষ্টি গুণের নাম কি? মিষ্টতা। মিষ্টি মেয়েটিকে আমার খুব ভালো লাগে, মিষ্টি মেয়ে। তাহলে আমার ভালো লাগে মেয়েটিকে। আসলে কেমন মেয়ে? মিষ্টি মেয়ে। কিন্তু আমরা যদি বলি যে মেয়েটির মিষ্টতা আমাকে খুব, আমার মন কেড়েছে, মেয়েটির মিষ্টতা আমার মন কেড়েছে, এখানে মিষ্টতাটা মেয়েটির গুণ না, মিষ্টতাটা হচ্ছে মেয়েটির মিষ্টি গুণের নাম, মেয়েটির মিষ্টি গুণের নাম। তার মিষ্টতা আমায় মুগ্ধ করেছে। আচ্ছা, স্যার খালি মেয়েদের দিয়ে বোঝান, স্যার তো দুষ্টু আছে। হ্যাঁ, স্যারের বয়স হয়েছে কিন্তু স্যার খুবই দুষ্টু, খালি মেয়েদের দিয়ে উদাহরণ দেয়, এবার ছেলেদের দিয়ে দিচ্ছি, তাই না? দেখেন কে সৎ ছেলে, সৎ ছেলে কি সৎ ছেলে। তাহলে সৎটা কিন্তু কি বিশেষণ, মডিফায়ার, বিশেষণ। কেমন ছেলে? সৎ ছেলে। সৎ লোক, সৎ মানুষ, তাই না? সৎ অফিসার। হ্যাঁ, তাহলে কেমন ছেলে? সৎ ছেলে। কেমন লোক? সৎ লোক। কেমন মানুষ? সৎ মানুষ। কেমন অফিসার? সৎ অফিসার। সৎগুলি হচ্ছে ছেলে বা লোক বা মানুষ বা অফিসারের কি মডিফায়ার বা গুণ, মানে বিশেষণ, মানে কি বিশেষণ। কিন্তু সৎ গুণের আবার নাম আছে। আমরা তো গুণ পড়ছি না, গুণের নাম। তাহলে সৎ গুণ, আর সৎ গুণের নাম কি? সততা। ছেলেটির সততা আমাকে মুগ্ধ করেছে, লোকটির সততা,
মেয়েটির সততা, মানুষটির সততা, অফিসারটির সততা। সৎ হলো লোকটির গুণ, আর এই সৎ গুণের নাম কি? সততা। সরল ছেলে, সরল লোক, সরল মেয়ে, সরল মানুষ। তাহলে কেমন লোক, কেমন মানুষ, কেমন মেয়ে, কেমন সরল। আর সরল গুণের নাম কি? সরলতা। তার সরলতা আমায় মুগ্ধ করেছে। তার সরলতা আমায় মুগ্ধ করেছে। বুঝতে পেরেছেন? কঠিন লোক, কঠিন পড়া, কঠিন ব্যাকরণ, কঠিন প্রেম, কঠিন অঙ্ক। তাহলে গুণ। কেমন প্রেম, কঠিন প্রেম। কেমন অঙ্ক, কঠিন অঙ্ক। কেমন ব্যাকরণ, কঠিন ব্যাকরণ। কেমন প্রশ্ন, কঠিন প্রশ্ন। গুণ বা মডিফায়ার। আর এই কঠিন গুণের নাম কি? কঠিনতা বা কাঠিন্য। তার কাঠিন্য আমাকে কষ্ট দিয়েছে। তার কাঠিন্য, ব্যাকরণের কাঠিন্য আমাকে কষ্ট দিয়েছে, গণিতের কাঠিন্য। তাহলে কঠিন গুণের নাম কি? কাঠিন্য বা কঠিনতা। দরিদ্র লোক, দরিদ্র ছেলে, দরিদ্র মেয়ে, দরিদ্র পরিবার, তাই না? দরিদ্র প্রেমিক। হ্যাঁ, আর এই দরিদ্র গুণের নাম কি? দরিদ্রতা বা দারিদ্র। দরিদ্রতা বা কি? দারিদ্র। তরল খাবার, তরল ওষুধ, হ্যাঁ, তরল পানি। গুণ। তরল ওষুধ, বেশি তরল খাবার খাবেন, তরল, তাই না? তরল খাবার। কেমন খাবার? তরল খাবার। তরল ওষুধ বা। আর তরল গুণের নাম কি? তরলতা। তরুলতা আবার না, তরলতা। তরলতা বা তারল্য। বোঝা গেছে? সুন্দর ছেলে, সুন্দর মেয়ে, সুন্দর মন, সুন্দর বিশেষণ। গুণ। সুন্দর গুণের নাম কি? সৌন্দর্য বা সুন্দরতা। তার সৌন্দর্য আমায় মুগ্ধ করেছে। তার সৌন্দর্য। তাহলে সৌন্দর্যটার গুণ নাকি? গুণের নাম। মনে থাকবে? তাহলে একটা হলো গুণ। গুণ মানে বিশেষণ। গুণ মানে কি? বিশেষণ, মডিফায়ার। আর একটা গুণ না, গুণের কি? নাম। বুঝতে পেরেছেন? তাহলে সততা সর্বোৎকৃষ্ট পন্থা। সততা সর্বোৎকৃষ্ট পন্থা। সততা কোন পদ? তাহলে সততা কিন্তু গুণ না, সৎ গুণের নাম হচ্ছে সততা। তাহলে বিশেষ্য কি জাতীয় বিশেষ্য? গুণবাচক বিশেষ্য। কোনো ভেজাল আছে? লেখেন বিশেষণ। বিশেষণ, জি। তাহলে বিশেষণ কি? আমরা আগে বিশেষণ নিয়ে এতক্ষণ বিশেষণ নিয়ে বলছি। যদিও বিশেষ্য পড়ালাম, এতক্ষণ পড়লাম বিশেষ্য, কিন্তু বিশেষ্য পড়াতে গিয়ে বারবার কি বিশেষণের কথা বারবারই বলেছি। কারণ ওই যে বললাম যে বিশেষ্য আর বিশেষণের মধ্যে যেহেতু খুব ক্লোজ রিলেশন আছে, একটু এদিক ওদিক হলে দুটো মিলে যাবে। যেন বারবার আমরা পড়িয়েছি বিশেষ্য, কিন্তু বারবার বিশেষণের কথা বলছি, কাজে বিশেষণটা আমরা পড়িয়ে ফেলি। বিশেষণের সংজ্ঞা কি আমি বারবার বলেছি, একাধিকবার, অনেকবার বলেছি। তারপরে যারা বোঝেননি সে অগামগা ছাত্রদের জন্য আবার বলছি, যে পদ দ্বারা কি বিশেষ্য সর্বনাম পদের, যে পদ দ্বারা বিশেষ্য সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, প্রকৃতি। যে পদ দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, প্রকৃতি। যে পদ দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদের, বিশেষ্য ও সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, প্রকৃতি প্রভৃতি বোঝানো হয়, তাকে বিশেষণ বলে। বিশেষণ কি? একটি হচ্ছে বিশেষ্যের বিশেষণ, আর একটি হলো সর্বনামের বিশেষণ। বিশেষ্যের বিশেষণ আর কি সর্বনামের বিশেষণ। ছেলেটি সৎ, ছেলেটি কি সৎ, তাহলে সৎ কার বিশেষণ? ছেলেটির, তাহলে বিশেষ্যের বিশেষণ। আর সে সৎ, তাহলে এই সৎ বিশেষণ। এখানেও সৎ বিশেষণ, এখানেও সৎ বিশেষণ, কিন্তু এটি বিশেষ্যের বিশেষণ আর এটিকে সর্বনামের বিশেষণ। পানির চাইতেও সহজ, বৃষ্টির চাইতেও সহজ। জি, বৃষ্টির পানির চাইতেও সহজ।
সকিনা সুন্দরী, সকিনা সুন্দরী, তাহলে বিশেষ্যের বিশেষণ। আর তুমি সুন্দরী সর্বনামের বিশেষণ। রহিম দুষ্টু, দুষ্টুকে, দুষ্টু কার মডিফায়ার? রহিমের, তাহলে বিশেষ্যের বিশেষণ। আর সে দুষ্টু, সে বা তুই দুষ্টু বা তুমি দুষ্টু, তাহলে সর্বনামের বিশেষণ। আল্লাহ মহান, আল্লাহ মহান, তাহলে মহান কার মডিফায়ার? আল্লাহর মডিফায়ার, বিশেষ্যের বিশেষণ। আর আপনি মহান, আপনি, আপনি মহান, তাহলে একই শব্দ মহান, একই বিশেষণ মহান, একটা বিশেষ্যের বিশেষণ, আরেকটি কি সর্বনামের বিশেষণ। খুবই সিম্পল। বিশেষণ যদি বিশেষ্যের দোষগুণ বোঝায় তার নাম বিশেষ্যের বিশেষণ, আর যদি সর্বনামের দোষগুণ বোঝায় তার নাম সর্বনামের বিশেষণ। সর্বনামের বিশেষণ। জি, যে পদ ক্রিয়াপদের দোষগুণ বোঝায়, কোন পদের? ক্রিয়াপদের। যে পদ ক্রিয়াপদের দোষগুণ বোঝায় তার নাম ক্রিয়া বিশেষণ। বিশেষ্য সর্বনামের দোষগুণ বোঝালে এমনি বিশেষণ, আর ক্রিয়াপদের যদি দোষগুণ বোঝায় তাহলে ক্রিয়া বিশেষণ। ছেলেটি হন হন করে হাঁটে, ছেলেটি হন হন করে হাঁটে, তাই না? হ্যাঁ, ছেলেটি যে হন হন করে হাঁটে, শিক্ষার্থী বন্ধুরা, এখন এই বাক্যে বিশেষণ পদ কোনটি সেটি বলেন তো দেখি, কে বলতে পারবেন? ছেলেটি হন হন করে হাঁটে, এই বাক্যে কি বিশেষণ পদ আছে? বিশেষণ পদ আছে, কোনটি? যদি থাকে কোনটি বলেন? হন হন, তাই না? হন হন, তাহলে হন হন কার বিশেষণ? আফরোজা, ছেলেটি বিশেষণ। গাধি আফরোজা। শিউলি, হাঁটা বিশেষণ না, গাধি শিউলি হাঁটা বিশেষণ। তাহলে ক্রিয়া কোনটা? ছেলেটা। পার্থক্য বর্ণন, হাঁটা যদি বিশেষণ হয় তাহলে ক্রিয়া কোনটা? ছেলেটা ক্রিয়া নাকি ক্রিয়া নাই? ক্রিয়া ছাড়া বাক্য কেমনে হবে? আচ্ছা, তাহলে হন হন হচ্ছে বিশেষণ। তাহলে হন হন কার বিশেষণ? হন হন কার বিশেষণ? ছেলেটার। কেমন ছেলে? হন হন ছেলে, তাই না? কেমন ছেলে? হন হন ছেলে না, ছেলেটা হন হন না, ছেলেটা হন হন না, হাঁটাটা হন হন, ছেলেটা ভালো আছে। তাহলে হন হন এটি মডিফায়ার, বিশেষণ, ছেলেটির বিশেষণ না, ছেলেটির মডিফায়ার না। কার মডিফায়ার? হাঁটার, ক্রিয়ার। তাহলে হন হন একটা বিশেষণ, কিন্তু কি জাতীয় বিশেষণ? ক্রিয়া বিশেষণ, ক্রিয়া। থ্যাংক ইউ। জি, আপনারা বুঝতে পারছেন। জুয়েল গপ গপ করে খায়, জুয়েল গপ গপ করে খায়, তাহলে কেমন জুয়েল? গপ গপ জুয়েল, তাই না? জুয়েল কেমন? গপ গপ না, জুয়েল গপ গপ না, জুয়েল ভালো আছে। জুয়েলের কি? খাওয়াটা গপ গপ। তাহলে এই গপ গপটা জুয়েলের বিশেষণ না, কার বিশেষণ? খাওয়ার, খাওয়ার। তাহলে এখানে গপ গপটা বিশেষণ, কিন্তু কি জাতীয় বিশেষণ? ক্রিয়া বিশেষণ। মেয়েটি পিট পিট করে তাকায়, মেয়েটি পিট পিট করে তাকায়, তাহলে কেমন মেয়ে? পিট পিট মেয়ে না ভাই, মেয়েটা পিট পিট না, মেয়েটা ভালোই আছে। মেয়েটা পিট পিট না, তাহলে পিট পিট কি? মেয়েটার তাকানো, মেয়েটার তাকানো, তাকানো, তাহলে তাকানো, তাহলে পিট পিট মডিফায়ার। বোঝা গেছে? রকেট দ্রুত চলে, পরীক্ষায় প্রশ্ন হবে এমন যে রকেট দ্রুত চলে, রকেট যে দ্রুত চলে, তাহলে এখানে ক্রিয়া বিশেষণ কোনটা? বিশেষণ দ্রুত। তাহলে দ্রুত কার বিশেষণ? রকেটের। কেমন রকেট? দ্রুত রকেট না, রকেট কখনো দ্রুত হয় না। রকেট বড় হয়, ছোট হয়, লাল হয়, নীল হয়, মজবুত হয়। জি, রকেট কখনো দ্রুত হয় না।
চলাটা দ্রুত, তাহলে দ্রুতটা রকেটের মডিফায়ার না, কার মডিফায়ার? চলার, চলা, বুঝা গেছে? ক্রিয়া, তাহলে ক্রিয়া বিশেষণ। বুঝতে পারলেন? রেলগাড়ি ধীরে চলছে, রেলগাড়ির মডিফায়ার ধীর না, ধীরটা রেলগাড়ির মডিফায়ার না, রেলগাড়ি কোনো ধীর হয় না, রেলগাড়ি লম্বা হয়, বড় হয়, তাই না, শক্ত হয়, লাল হয়, নীল হয়, হ্যাঁ, রেলগাড়ি কখনো ধীরটা কি? রেলগাড়ির কি? চলা, চলার ধীর, চলার মডিফায়ার। রেলগাড়ি ধীরে চলে, ধীর হলো চলার মডিফায়ার, তাহলে এর নাম ক্রিয়া বিশেষণ। কি বিশেষণ? ক্রিয়া। এখন এই যে আমরা বললাম বিশেষ্যের বিশেষণ, আমরা বললাম সর্বনামের বিশেষণ, আমরা শিখলাম ক্রিয়া বিশেষণ, এর বাইরেও আরো একটি বিশেষণ আছে। জি, একটু বিশেষণ আছে, একটু দেখেন। আমরা লিখেছিলাম যে আল্লাহ মহান, লিখেছিলাম আল্লাহ মহান, লিখেছিলাম না? তাহলে মহান বিশেষণ মনে আছে? মহান বিশেষণ কার? আল্লাহর। বিশেষ্যের বিশেষণ মনে আছে তো ভাই? হ্যাঁ, তাহলে মহানটা আল্লাহর বিশেষণ। কারণ আল্লাহ, আল্লাহ যে মহান, কেমন মহান? আল্লাহ মোটামুটি না অল্প, না খুব, না অতি, না বেশি, না মাঝারি? কেমন মহান? আল্লাহ তো মহান বুঝলাম, কিন্তু কেমন মহান? আল্লাহ অতি মহান। এখন এই অতি কার গুণ বুঝিয়েছে? অতি। এই অতিটা আবার মডিফাই করেছে কাকে? আল্লাহকে। কেমন আল্লাহ? অতি আল্লাহ। আল্লাহ কি অতি? না, মহান অতি। কেমন মহান? অতি মহান। তাহলে মহান নিজেই ছিল বিশেষণ, মহান কিন্তু নিজেই কি? বিশেষণ ছিল। আল্লাহর বিশেষণ হচ্ছে মহান। তাহলে মহান নিজেই বিশেষণ, এই মহান আবার কেমন মহান? অতি মহান। তাহলে বিশেষণের বিশেষণ, এই বেটা অতি কি করেছে? বিশেষিত করেছে কাকে? মহানকে, মানে বিশেষণকে। তাহলে অতির নাম কি? বিশেষণের বিশেষণ। কি বিশেষণ? বিশেষণের বিশেষণ। জি, বিশেষণের বিশেষণ। না, শিউলি বাক্যকে বিশেষিত করেনি, শিউলি মহানকে বিশেষিত করেছে। জুয়েল ভালো পড়ায়, ভালো করে তাকান, জুয়েল ভালো পড়ায়, তাহলে ভালোটা হলো মডিফায়ার, বিশেষণ। কার বিশেষণ? জুয়েলের। না ভাই, জুয়েল ভালো না। জুয়েল ভালো আপনি কেমনে জানলেন? জুয়েলকে আপনি দেখেছেন, কথা বলেছেন, মিশেছেন, জুয়েল ভালো কিনা আপনি জানেন না? তাহলে এই ভালোটা জুয়েলের মডিফায়ার না, কার মডিফায়ার? পড়ার মডিফায়ার। পড়াই, ভালো পড়ায়, জুয়েল পড়ায়। কেমন পড়ায়? ভালো। তাহলে ক্রিয়া বিশেষণ মনে আছে? এই ভালোটা কিন্তু জুয়েলের বিশেষণ না, বিশেষণ না, কার? জুয়েলের পড়ানোর। তাহলে ক্রিয়ার বিশেষণ, ভালো পড়ায়। জুয়েল খুব ভালো পড়ায়, জুয়েল খুব ভালো পড়ায়, তাহলে খুব টাকার জুয়েলের বিশেষণ। কেমন জুয়েল? খুব জুয়েল। খুব তো বসালাম, খুবটা কাকে বিশেষিত করলো? জুয়েলকে। কেমন জুয়েল? খুব জুয়েল। নাকি কেমন পড়ায়? খুব পড়ায় না, ভালোর মডিফায়ার। কেমন ভালো পড়ায়? কেমন ভালো আবার পড়ায়? জুয়েল খুব ভালো। তাহলে খুবটা বিশেষিত করেছে কাকে? ভালোকে। এই ভালো বেটা নিজেই বিশেষণ, তাহলে খুবটা কি করেছে? ভালোকে, মানে বিশেষণকে বিশেষিত করেছে। এর নাম বিশেষণের বিশেষণ। কি বিশেষণ? বিশেষণের বিশেষণ। বুঝতে পারলেন? তার মানে আমরা যে আগে বিশেষণ বললাম, বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ, ক্রিয়া বিশেষণ, কিন্তু কোন কোন বিশেষণ আছে যারা ওই বিশেষণকে আবার বিশেষিত করে। বিশেষ্যের বিশেষণকে, সর্বনামের বিশেষণকে, ক্রিয়া বিশেষণকে আবার যদি বিশেষিত করা হয়, তাহলে তাদের নাম কি? বিশেষণের বিশেষণ। কি নাম? বিশেষণ। ছেলেটি দুষ্টু, ছেলেটি কি? দুষ্টু। তাহলে ছেলেটা দুষ্টু, বিশেষ্যের বিশেষণ। কেমন দুষ্টু? আবার হাড়ে হাড়ে দুষ্টু। ছেলেটি হাড়ে হাড়ে দুষ্টু। তাহলে কেমন ছেলে? হাড়ে হাড়ে ছেলে না, হাড়ে হাড়ে ছেলের মডিফায়ার না, দুষ্টুর মডিফায়ার। তাহলে দুষ্টু নিজেই ছিল ছেলের বিশেষণ, দুষ্টু নিজেই ছেলের বিশেষণ। কেমন দুষ্টু? আবার হাড়ে হাড়ে দুষ্টু। তাহলে হাড়ে হাড়েটা দুষ্টুর বিশেষণ, মানে বিশেষণের বিশেষণ। বিশেষণের। মেয়েটি মিষ্টি, তাহলে মিষ্টি বিশেষণ না,
কেমন মিষ্টি, হালকা মিষ্টি না একটু মিষ্টি না বেশি মিষ্টি না মাঝারি মিষ্টি, অতি মিষ্টি, অতি। তাহলে মিষ্টির আবার বিশেষণ, তাহলে বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ। জি, তাহলে আমরা শিখলাম বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ। হ্যাঁ, সাবরিনা ফেরদৌস, ঠিক আছে, লোকটি গিটে গিটে শয়তান হবে বিশেষণের বিশেষণ। বিশেষের বিশেষণ বুঝেছেন, সর্বনামের বিশেষণ বুঝেছেন, ক্রিয়া বিশেষণ বুঝেছেন, বিশেষণের বিশেষণও বুঝে গেছেন। এর বাইরে আরও দু একটি বিশেষণ ছিল, বাট আধুনিক ব্যাকরণে সেগুলি আর নাই। জি, আধুনিক ব্যাকরণে নাই। তার একটি অব্যয়ের বিশেষণ। আধুনিক ব্যাকরণে এর কোনো কাজ নাই, এটি আর নাই, ডিলিট হয়ে গেছে। তবু আগের ব্যাকরণে পাবেন বা আগের সালের কোশ্চেনে পাবেন অব্যয়ের বিশেষণ। আমি আলোচনায় যাব না, শুধু একটি উদাহরণ বলে রাখি। একটি উদাহরণ, ধিক্তারে, ধিক্তারে শতধিক নির্লজ্জ যেজন। জি, একটি বাক্য আছে, অব্যয়ের বিশেষণের একটি বাক্য উদাহরণ আছে, একটু পরে মনে রাখবেন যদি কখনো আসে। আধুনিক ব্যাকরণে অব্যয়ের বিশেষণ আর নাই, তারপরে যেহেতু আগের ব্যাকরণে বা আগের সালের কোশ্চেনে আছে অব্যয়ের বিশেষণ, ধিক্তারে শতধিক নির্লজ্জ যেজন, অব্যয়ের বিশেষণ। জি, এই বাক্যটি মনে রাখলেই শেষ। জি, যদি মনে রাখতে চান, নিচের কোনটি অব্যয়ের বিশেষণ, নিচের কোনটি অব্যয়ের বিশেষণ, ধিক্তারে শতধিক নির্লজ্জ যেজন। জি, এই ধিক হলো অব্যয়। এই বাক্যের ধিক কি? ধিক হচ্ছে অব্যয়। ধিক কত ধিক? শতধিক। ধিক একটি অব্যয়। না, মুখস্থ করতে হবে না শিউলি, বুঝলেও বোঝা যাবে, মুখস্থ করার কি দরকার। জি, বুঝতে চাইলে আমি বুঝাই দিচ্ছি যে ধিক হলো অব্যয়। ধিক কি? অব্যয়। ধিক কত ধিক? শতধিক। তাহলে এই যে শতধিক বিশেষিত করেছে কাকে? এই ধিককে। তাহলে বিশেষ্যকে বিশেষিত করলে বিশেষ্যের বিশেষণ, সর্বনামকে বিশেষিত করলে সর্বনামের বিশেষণ, ক্রিয়াকে বিশেষিত করলে ক্রিয়ার বিশেষণ, বিশেষণকে বিশেষিত করলে বিশেষণের বিশেষণ, তাহলে অব্যয়কে বিশেষিত করলে অব্যয়ের বিশেষণ। জি, তাহলে ধিক হলো অব্যয়। আপনারা জানেন যে সি, বা, আ, উফ, ধিক এরা হলো অব্যয়। তাহলে ধিক কি? অব্যয়। ধিক, এই ধিক কত ধিক? শতধিক। ধিক কত ধিক? তাহলে ধিককে বিশেষিত করা হয়েছে, শতধিক বিশেষিত করেছে কাকে? শতধিক কার বিশেষণ? ধিকের। তাহলে ধিক একটা অব্যয়, তাহলে অব্যয়কে বিশেষিত করেছে বলে এর নাম কি? অব্যয়ের বিশেষণ। জি, বিশেষ্যকে বিশেষিত করলো বলে বিশেষ্যের বিশেষণ, সর্বনামকে বিশেষিত করলো বলে সর্বনামের বিশেষণ, ক্রিয়াকে বিশেষিত করলো বলে ক্রিয়া বিশেষণ, বিশেষণকে আবার বিশেষিত করলো বলে বিশেষণের বিশেষণ, আর অব্যয়কে বিশেষিত করলো বলে অব্যয়ের বিশেষণ। কিন্তু ঝামেলাটা হলো যে এই যে ধিক যেমন অব্যয়, এরকম অব্যয় তো অনেক আছে। সি আছে একটা অব্যয়, বা একটা অব্যয় আছে, আ একটা অব্যয় আছে, কিন্তু অব্যয়, সুতরাং অনেক অব্যয় আছে। তবে বাংলা ভাষার আর কোনো অব্যয়ের বিশেষণ নেই। এটা হলো ঝামেলা, যে অব্যয় কিন্তু শুধু ধিক না, অব্যয় অনেক আছে বাংলা ভাষা, আমরা পড়াবো অব্যয়, কিন্তু আর কোনো অব্যয়ের বিশেষণ নেই। বাংলা ভাষায় অব্যয় অনেক, কিন্তু অন্য কোনো অব্যয়ের বিশেষণ নেই। শুধু কোন অব্যয়ের বিশেষণ আছে? এই ধিক অব্যয়ের, শতধিক। তো সেই জন্য এত ঝামেলার না গিয়ে মানুষ পড়ে নেয় যে ধিক্তারে শতধিক নির্লজ্জ যেজন, কোন অব্যয়, কোন বিশেষণ? অব্যয়ের বিশেষণ। এর মিনিং হলো বাবা ধিক। ধিক কত ধিক? শতধিক। ধিক মানে ধিক্কার বাবা। সুজন, রিজাউর রহমান সুজন স্যার, এটার মিনিং হচ্ছে ধিক মানে ধিক্কার। ধিক্কার দেন আমরা, তোমাকে ধিক্কার জানাই, এটা হলো ধিক্কার। ধিক কত ধিক? শতধিক। ছি 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 বলি না আমরা, ছি 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 ছি। তো ধিক্কার, কেমন ধিক্কার? শতধিক্কার, একবার ধিক্কার না, ধিক শতধিক। জি, একবার ধিক না, কত ধিক? শতধিক। জি, এই হচ্ছে আমাদের অব্যয়ের বিশেষণ। আরও একটি বিশেষণ পুরাতন ব্যাকরণে ছিল, বাক্যের বিশেষণ দরকার নাই, আধুনিক ব্যাকরণে ডিলিট। জি,
আপনি ভালো করে মনে রাখবেন বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, মনে থাকবে 4টা: বিশেষের, সর্বনামের, ক্রিয়ার, বিশেষণের বিশেষণ, এই 4টা মনে রাখবেন। আর অব্যয়ের বিশেষণ যেহেতু একটি বাক্য, ধিক্তারে শতধিক নির্লজ্জ যেজন, একটু মাথায় রাখবেন তাহলে। তো একটু পড়বেন, আমরা আগামী দিন এখান থেকে, আজকে ক্লাস শেষ, মনে থাকবে? জি, আমি একটু বৃষ্টি এখনো চলছে, একটু উপভোগ করি। জি, আপনারা থাকেন, আগামী দিন আমরা এখান থেকে পড়বো। তাহলে আমরা আজকে বিশেষ্য পড়লাম, বিশেষণ পড়লাম, এই দুটো ভালো করে পড়বেন, মনোযোগ দিয়ে পড়বেন, নিজেরা বুঝবেন। আমি আমার ব্যাখ্যা বিশ্লেষণগুলো অ্যানালাইসিস করে পড়বেন। যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু পড়তে গিয়ে ঝামেলা মনে হয়, কোনো বিভ্রান্তি হয়, আমাকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? জি, প্রশ্ন করতে হেজিটেট করবেন না, প্রশ্ন করতে হেজিটেট করবেন না। আমি বকা দেই, গালি দেই, অগামগা বলি, গাধা বলি, যা খুশি বলি, প্রশ্ন মনে হলে চাইলে করবেন। জি ভাই, শিক্ষক হিসেবে একটু বকা তো দিব, নাহলে ভাব কেমনে আসবে, বুঝেন নাই? যে আমরা তো অন্য কাউকে, আমরা তো পুলিশ না যাকে তাকে বকা দিব, মার দিব। তো আমাদের ছাত্রদের কাছে আমাদের পাওয়ার, ছাত্রকে যদি মাঝে মাঝে একটু বকা টকা না দিতে পারি, তাহলে কেমন করে বুঝবো যে আমি মাস্টার, তাই না? যে বকা দিই, যা খুশি তাই বলি। যে কোনো ঝামেলা হলে কি করবেন, যে কোনো বিষয় নিয়ে কোনো কনফিউশন হলে, কোনো বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করবেন, ঠিক আছে? দুস্থের সন্ধি কি স্যার? জি, দুস্থের সন্ধি বিচ্ছেদ, দু বিসর্গ স্থ। জি ভাই। কোহিনূর আক্তার তিশা, আপনাকে একটি কথা বলেছিলাম, বিসর্গ থাকলে আর কোনো সমস্যা নাই। আপনি কি ভুলে গেছেন? কোহিনূর আক্তার তিশা, আপনি কি অগামগা হয়ে গেছেন? আপনাকে তো ভালোই ভেবেছিলাম। যেই শব্দের মাঝে বিসর্গ থাকে, গাজী কোহিনূর, যেই শব্দের মাঝে বিসর্গ থাকে তার সন্ধি বিচ্ছেদে কি বলেছিলাম? এই গাধী, শুধু বলেছিলাম যে বিসর্গের মাঝখানে যোগ, বিসর্গটা আলাদা আর বাকিটা আলাদা। ভুলে গেছিস? গত ক্লাসটা ভালো করে কর আবার। বিসর্গ যদি কোনো শব্দে যুক্ত থাকে তাহলে কি, তাহলে বিসর্গটুকু আগে আর পিছনেরটুকু পিছনে, আর কোনো কাজ নাই, শুধু মাঝখানে যোগ, মাঝখানে কি যোগ। তো ধন্যবাদ, শুভকামনা, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। পরীক্ষা দিবেন এখন, কিন্তু এখন কিন্তু সন্ধির পরীক্ষা আছে, ঠিক আছে? ওকে। শাহিনুর শাহরিয়ার, নরা এই জন্য হবে না গাধী যে কোথায় কোথায় আকার হবে, গাধী আলাদা করে লিখে দিয়েছি। শাহরিয়া গাধী, শানু শাহরিয়ার, আকার কোথায় কোথায় হবে গাধী, আমি বলেছিলাম একারের ব্যঞ্জনটুকু সামনে, একার না রে গাধী, একারের ব্যঞ্জন, আর আকার কোথায় কোথায় হবে গাধী সেটা লিখে দিয়েছিলাম রে গাধী। মহ, সদ, যথ, তথ, রম লিখে দিয়েছিলাম গাধী। যার তার সাথে আকার লাগানো যাবে না গাধী, আকার কোথায় কোথায় লাগাতে হবে তার একটা তালিকা তো লিখে দিয়েছি, সেই তালিকাটা দেখ। ওই তালিকার বাইরে মন চাইলে আর আকার দেওয়া যাবে না। যে স্যার আমার মন চাচ্ছে আমি একটা আকার লাগাবো, লাগানো যাবে না। আকার কোথায় কোথায় লাগাতে হবে, কোথায় কোথায় লাগানো যাবে তার একটা তালিকা দিয়েছি না, ওই তালিকার বাইরে আকার লাগানো, তাহলে আমি তালিকা দিলাম কেন? লাগানো যাবে না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, পরীক্ষা দেন। জি, আল্লাহ হাফেজ।